আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যাদের এখনো বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি, তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো। এটি একটি স্কুলের প্রশ্ন, সেট গোলাপ। আশা করি তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে। সেই সাথে আমাদের এই অ্যাপটি ইনস্টল করবা। এই অ্যাপটি তোমাদের 9, 10 প্লাস এসএসসি তে কাজে লাগবে। এখানে সাজেশনগুলো দেওয়া আছে, বিভিন্ন সাজেশন, বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার সব পেয়ে যাবে এখানে। এখানে দেখো, বলছে যে গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। দুইটা দুইটা করে দিয়ে তারপর যেকোনো একটার থেকে আর একটা দিয়ে 5টা মিলাইতে হবে। তো গদ্য দেখো, এখানে হচ্ছে 1 নম্বর, এটা সৃজনশীল। তারপর 2 নম্বর সৃজনশীলের দুইটা উদ্দীপক দেওয়া আছে, এটা থেকে তোমাদের আনসার করতে হবে। 3 নম্বর, এটা হচ্ছে উদ্দীপক, ক খ গ ঘ। তারপর 4 নম্বর, কবিতা অংশ থেকে। এখানে দেখো সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের একটা হচ্ছে চিত্র, ধ্বংসপ্রাপ্ত সোনারগাঁওয়ের পানাম নগরী, এইটা দিয়ে আর একটা চিত্র, এই দুটো চিত্র দিয়ে একটা সৃজনশীল সলভ করতে বলা হচ্ছে। তারপর 6 নম্বর, এখানে ক নম্বর দেখো, যাবো আমি তোমার দেশে কবিতায় আপন বাসে কি ফিরবে। তো এগুলো একটু দেখে নিও, বিশেষ করে ক খ গুলো দেখা দরকার তোমাদের। গ ঘ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। 7 নম্বর এবং এই 8 নম্বর। তারপর বর্ণনামূলক প্রশ্ন, এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, 4টা আছে। উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা, দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর এমসিকিউ দেখো, এখানে সময় 30 মিনিট থাকবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে মেট্রিক পাস করেন? তোমরা এগুলো হচ্ছে বইয়েই পাবা, অথবা আমাদের অ্যাপের মধ্যে যদি দেখো, অধ্যায় বের করবা, এমসিকিউ গুলো দেওয়া আছে, তারপর হচ্ছে ওই সৃজনশীল গুলো ভালোভাবে দেওয়া আছে। তোমরা সেখান থেকে ক খ গুলো, সংক্ষিপ্ত প্রশ্ন, ওগুলো সলভ করবা। তো এই হচ্ছে 13টি এমসিকিউ। তারপরে বাকিগুলো দেখাই। এবার দেখো, এখানে লেখা আছে ওর অভয়া শব্দের অর্থ কি। এটা দেখা যাচ্ছিল না, তাই বলে দিলাম। বাদ বাকিগুলো তোমরা নিজেরাই একটু দেখে নিও, মিলিয়ে নিও। এগুলো পড়লে আশা করি তোমাদের ভালো হবে। ডিরেক্ট কিন্তু এগুলো থেকে কমন আসবে না, তোমাদের ধারণা দেওয়ার জন্য প্রশ্ন কালেক্ট করা হয়েছে।